আওয়ামী সন্ত্রাসীরা তারা আবারও সন্ত্রাসী কায়দায় ফেসিবাদী কায়দায় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের উপর অতর্কিত হামলা করেছে। এবং আমরা জানি যে হামলার মধ্য দিয়ে কোন রাজনৈতিক দল তারা কখনোই অপর কোন রাজনৈতিক দলের উপর এইভাবে সন্ত্রাসী হামলা করতে পারে না। সুতরাং তারাই হামলা করতে পারে যাদের রাজনৈতিক মতাদর্শের মধ্যে রাজনৈতিক কোনো গুণাবলী থাকতে পারে না, এবং যারা সন্ত্রাস, যারা ফেসিবাদ, যারা রাজনীতিকে কখনো ভালোবাসে না, শক্তি এবং পেশি শক্তির মাধ্যমে একটা দেশকে জিম্মি করে, ওই সমস্ত রাজনৈতিক দলকে আমরা কখনোই আর বাংলাদেশে দ্বিতীয়বার উত্থান হতে দিব না। এবং বাংলাদেশের রাজনীতিতে কখনো আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা যেন কখনো মানুষের জন্য রাজনীতি করতে না পারে, কারণ তারা কখনোই মানুষের জন্য রাজনীতি করে নাই। সুতরাং গতকালকের হামলার মধ্য দিয়ে আমরা স্পষ্ট প্রমাণ পাই যে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী এবং সন্ত্রাসী দল। খুব শীঘ্রই এই সরকারকে বলবো, আপনার আইন প্রণয়ন করার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগকে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাহী আদেশ সহ এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে একটা রায় ঘোষণা করবেন, এবং বাংলার মাটিতে কখনোই যেন আওয়ামী লীগ আর রাজনীতি করতে না পারে। সদস্য সচিব জনাব আখতার হোসেনের উপর আওয়ামী সন্ত্রাসীরা একটি বর্বরিচিত হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে তারা আবারও জানান দিল তারা বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা চায় না, তারা বাংলাদেশে আবার সন্ত্রাসী রাষ্ট্রে বানাতে চায়, তারা বাংলাদেশকে আবার সেই পুনরায় ফ্যাসিবাদের মধ্যে ফিরিয়ে আনতে চায়। আমরা এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 24শে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে তারা রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে তারা দ্বিতীয়বারের মতো কোন ফ্যাসিবাদ, দ্বিতীয়বারের মতো কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা দেখতে চায়, যেখানে ন্যায়ের প্রতিযোগিতা হবে, যেখানে মানুষের অধিকার আদায়ের প্রতিযোগিতা হবে, যেখানে সন্ত্রাসী পেশি শক্তির কোনো প্রতিযোগিতা বাংলাদেশে হবে না। আমরা বাংলাদেশের সকল মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের কৃষক, শ্রমিক, দিনমজুরের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত আমাদের শরীরে শেষ রক্তবিন্দু আছে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।